আপনি কি স্টুডেন্ট নাকি চাকরি প্রার্থী? যেটাই হন না কেন, আজকের যুগে এক্সেল না জানা মানে আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে আছেন। কিন্তু এক্সেল কি আসলেই খুব কঠিন? একদম না। আজকের ভিডিওতে আমি মাত্র 5 মিনিটে আপনাদের এক্সেলের এমন কিছু বেসিক কাজ দেখাবো যা আপনার প্রতিদিনের কাজকে আরো সহজ করে তুলবে। চলুন শুরু করা যাক। এক্সেল অ্যাপস ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো ছোট ছোট ঘর করা আছে, এগুলোকে সেল বলে। উপরে যে ABCD দেখতে পাচ্ছেন এগুলোকে কলাম বলে, এবং পাশে যেটা 1 2 3 4 লেখা আছে এগুলোকে রো বলে। একটা মজার বিষয় হলো এখানে প্রত্যেকটি সেলেরই একটা নিজস্ব নাম আছে। যেমন এখানে ক্লিক করলাম, এখানে লেখা উঠলো C2, মানে এই সেলের নাম C2, এই সেলের নাম D4। এই সেলের নাম কিভাবে হয় সেটা এখন বুঝাবো আপনাদের। ABCD এটা হলো ডি কলাম। সো ডি কলামের আমি 5 নাম্বার রোতে আছি, এই জন্য এই সেলের নাম D5। সেলগুলোর নাম জানাটা কেন দরকারি সেটা আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবেন। ধরুন এখানে আমরা একটা ডাটা এন্ট্রি করে নিই। এখানে আইটেম নেম, আইটেম নেম লেখার পর এখানে দেখুন আইটেম নেমটা কলামের বাইরে চলে গেছে। এটা ঠিক করার জন্য আমরা ডি এবং ই এর মাঝখানে মাউস কার্সারটা রেখে ডবল ক্লিক করলে এটা এর যতটুকু প্রয়োজন জায়গা ততটুকু জায়গা নিয়ে নেবে। ই কলামের 4 নম্বর রোতে আমরা লিখব প্রাইস। এখন এখানে আরেকটা বিষয়, আমি যদি মনে করি ডি এবং ই এর মাঝখানে আমার আরেকটা কলাম দরকারটা এই জন্য যে আমি এখানে কোয়ান্টিটি লিখতে ভুলে গেছি। এখানে আমি কোয়ান্টিটি লিখবো। কোয়ান্টিটি লেখার জন্য আমার একটা কলাম লাগবে মাঝখানে। এই কলামটা অ্যাড করার জন্য আমাদেরকে ই কলামে ক্লিক করতে হবে এবং রাইট বাটনে ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে, তাহলেই মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। এই কলামের নাম দেবো আমরা কোয়ান্টিটি। এখানে লিখলাম অয়েল, রাইস, গাড়ি। আপাতত এই তিনটাই লিখলাম। অয়েল কিনেছি আমরা 3 লিটার, রাইস কিনেছি 4 কেজি এবং গাড়ি কিনেছি 9 কেজি। আমি যদি মনে করি এই লেখাগুলো কোনায় চলে গেছে, এটাকে মাঝামাঝি স্থানে আনতে হবে, তাহলে এগুলোকে সিলেক্ট করে উপরে এখানে ক্লিক করলে এগুলো মাঝে চলে যাবে। প্রাইস পার কেজি, অয়েল কেজি 220 টাকা, রাইস কেজি 80 টাকা, গাড়ি কেজি 60 টাকা। এটা আমি মাঝামাঝি দিয়ে দিলাম। এখন দেখাবো এখান থেকে কিভাবে গুণ করে এগুলার গুণফল বের করা যায়। এখানে লিখবো আমরা নিট প্রাইস। গুণ করতে গেলে আমাদের যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ইকুয়াল টু দিয়ে নিতে হবে। সো এখানে প্রথমে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর 220 সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে গুণ দিয়ে আবার 3 ক্লিক করে নিলাম। বাস, আমাদের ফর্মুলা শেষ। এখানে এন্টার দিলে এদের গুণফল বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কোনায় একটা আইকন আছে, এই আইকনটি ধরে ক্লিক করে টান দিলে প্রত্যেকটা কলামেই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আইটেমের নিট প্রাইস বের করা হয়েছে। এখানে আমরা সবার নিচেই সাম অ্যাড করব। সাম অ্যাড করে সবগুলোর যোগফল নির্ণয় করব। এখানে একটা ফর্মুলা কাজ করবে, সাম ফর্মুলা ইকুয়াল টু সাম ফর্মুলা। সাম দেখেই বুঝতে পারছেন এটা হলো যোগফল বের করে, যেহেতু সামের মানেই হলো যোগফল। সাম ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে হচ্ছে নাম্বার 1 2, মানে আমি যেগুলা যোগ করতে চাই ওগুলা সিলেক্ট করে দেব। জি নাম্বার কলামের এই তিনটা আমি সাম করতে চাই এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এটা আমাদের যোগফল বেড়ে গেল। এখানে শিখলেন কিভাবে সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় এবং গুণ করতে হয়। যোগ বিয়োগ গুণ ভাগ সব একই রকম ভাবে করতে হয়। আমি এখানে গুণ করেছি যেভাবে, এভাবেই মাঝখানে যোগ দিলে যোগ হবে, গুণ দিলে গুণ হবে, মাইনাস করলে মাইনাস হবে। আমরা আরেকটা জিনিস দেখাবো, এই যে আইটেম নেম, প্রত্যেকটা ডাটারই একটা হেডিং থাকে। সো আমাদের হেডিং, এটা হেডিংটা একটু সবসময় একটু বোল্ড করে দিতে হয় এবং মাঝামাঝি কলামের মাঝামাঝি জায়গায় দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বি লেখা আছে, এটা হলো বোল্ড। এখানে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। এবং আমি যদি মনে করি এটার পিছনে একটা কালার দিতে হবে, তাহলে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে আমি যে কোনো ধরনের কালার দিতে পারি। এবং আমি আমার ডাটাটাকে যদি বর্ডার দিতে চাই, তাহলে যে জায়গাটুকুতে আমি বর্ডার দেবো সেই জায়গাটুকু সিলেক্ট করে এখানে বর্ডার আছে অল বর্ডার মেরে দিলে
চারপাশে বর্ডার হয়ে যাবে। এবং আরও একটা জিনিস দেখাবো, আপনি আপনার ডাটাটাকে যদি প্রফেশনাল লুক দিতে চান তাহলে এটাকে টেবিল ফর্মুলায় আনতে হবে। এখন টেবিল ফর্মুলায় ডাটা কীভাবে আনতে হয়, আমি যেটুক টেবিল ফর্মুলায় করতে চাই সেটুক সিলেক্ট করার পরে কন্ট্রোল টি সিলেক্ট ক্লিক করলে এখানে চলে আসবে ক্রিয়েট টেবিলের একটা পপ আপ চলে আসবে। এখানে লেখা আছে মাই টেবিল হ্যাজ এ হেডার। যেহেতু আমার টেবিলে হেডার আছে সেহেতু এখানে টিক মার্ক করাই থাকবে। আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। আমাদের ডাটাটি টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। টেবিল ফর্মুলার সুবিধা কোনগুলো? টেবিল ফর্মুলা থেকে আমি সহজেই ফিল্টার করে ডাটা বের করতে পারবো। ছোট ডাটা এখানে ছোট ডাটা দেওয়া আছে, এই জন্য অতটা তফাৎ বুঝতে পারবেন না। যখন বড় ডাটা নিয়ে কাজ করবো আমরা তখন টেবিল ফরম্যাটের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আরও দেখতে পারবো। আজকের এই ভিডিওতে এটুকুই। ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর আগামীতে কি টপিকস নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। আমি ওই টপিকসে ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে।